অশান্তি, রাতের অন্ধকারে বিজেপি কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আবার আপনাদের জানিয়ে রাখি, তুফানগঞ্জে ফের রাজনৈতিক অশান্তি, রাতের অন্ধকারে বিজেপি কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। দুর্গাপুর কাণ্ডে বিজেপির ডেপুটেশন ঘিরে সোমবার তৃণমূল বিজেপির সংঘাতে কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছিল তুফানগঞ্জ শহর। হামলা পাল্টা হামলায় দুপক্ষের 4 জন আহত হওয়ার পর সামাল দিতে নাজেহাল হতে হয় পুলিশ প্রশাসনকে। আর রাত নামতেই ফের উত্তপ্ত হয়ে উঠল নাটাবাড়ি বিধানসভা এলাকার চিলাখানা 2 নং গ্রাম পঞ্চায়েতের ঘোগারকুটি ও দেউচড়াই মোড় এলাকা। অভিযোগ, সোমবার মধ্যরাতে পরপর 2টি বিজেপি দলীয় কার্যালয়ে ভাঙচুর চালায় তৃণমূলের বাইক বাহিনী। দলীয় কার্যালয়ে থাকা টিভি, চেয়ার সহ আসবাবপত্র ভাঙচুর করে পার্টি অফিসে তাণ্ডব চালানো হয় বলে অভিযোগ। আবার আপনাদের জানিয়ে রাখি, দুর্গাপুর কাণ্ডে বিজেপির ডেপুটেশন ঘিরে সোমবার তৃণমূল বিজেপির সংঘাতে কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছিল তুফানগঞ্জ শহর। হামলা পাল্টা হামলায় দুপক্ষের 4 জন আহত হওয়ার পর পরিস্থিতি সামাল দিতে নাজেহাল হতে হয় পুলিশ প্রশাসনকে। কিন্তু রাত নামতেই ফের উত্তপ্ত হয়ে উঠল নাটাবাড়ি বিধানসভা এলাকার চিলাখানা 2 নং গ্রাম পঞ্চায়েতের ঘোগারকুটি ও দেউচড়াই মোড় এলাকা। অভিযোগ, সোমবার মধ্যরাতে পরপর 2টি বিজেপি দলীয় কার্যালয়ে ভাঙচুর চালায় তৃণমূলের বাইক বাহিনী। দলীয় কার্যালয়ে থাকা টিভি, চেয়ার ও আসবাবপত্র ভাঙচুর করে পার্টি অফিসে তাণ্ডব চালানো হয় বলে অভিযোগ। তবে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। নাটাবাড়ি বিধানসভার বিজেপি মণ্ডল সভাপতি চিরঞ্জিত দাসের অভিযোগ, দিনের বেলায় সংঘর্ষের পর রাতেই বিজেপির 2টি পার্টি অফিসে হামলা চালানো হয়েছে। পুলিশ দেখেও কিছু করছে না, এটা সম্পূর্ণ পরিকল্পিতভাবে তৃণমূলের রাজনৈতিক সন্ত্রাস। উঠেছিল গতকাল। দেখুন, গতকাল তুফানগঞ্জ থানায় বিজেপির পক্ষ থেকে একটা ডেপুটেশন দেবার কথা ছিল, আমরা মিছিল করে গিয়ে ডেপুটেশন দেব। কিন্তু তার আগেই তৃণমূলের দুষ্কৃতীরা, গুন্ডারা, হারমাতরা আমাদের বিজেপি কর্মীদের পেয়ে বেধড়কভাবে মারধর করে। তাদের যখন আমি হসপিটালে অ্যাডমিশন করাতে যাই, সেই সময় হসপিটালের ভেতরে ইমার্জেন্সি রুমে হসপিটালের সুপারের সামনে আমাকেও বেধড়কভাবে মারধর করা হয়। আমার বুকের পাঁজরে চোট লেগেছে, ফ্র্যাকচার হয়েছে, নাকে ফ্র্যাকচার হয়েছে এবং বাঁ হাত আর বাঁ পা গুরুতর আঘাত পেয়েছি। তারপর আমি কোচবিহার এমজেন হসপিটালে চিকিৎসাধীন ছিলাম এবং রাতের অন্ধকারে আমাদের চিলাখানা 2 নং অঞ্চলের 2টো পার্টি অফিস তৃণমূলের হারমাত এই গুন্ডা বাহিনী তাদের নেশা ভাঙ করিয়ে আমাদের ঘোগারকুটি নতুন বাজার এবং দেউচড়াই মোড় যে দলীয় কার্যালয় রয়েছে সেই দলীয় কার্যালয়ে ব্যাপকভাবে ভাঙচুর চালায়। এমতো অবস্থায় বলতে চাই, তৃণমূল কংগ্রেস যদি এই রাজনীতিতে বিশ্বাসী থাকে তাহলে বিজেপি আর হাত গুটিয়ে বসে থাকবে না। আর পুলিশ প্রশাসনকে বলবো, এর বিরুদ্ধে যদি ব্যবস্থা পুলিশ প্রশাসন না নেয় তাহলে গণতান্ত্রিক মাধ্যমে আমরা ব্যবস্থা নিতে বাধ্য করব পুলিশকে। আমার নাম চিরঞ্জিত দাস, আমি নাটাবাড়ি 3 নং মণ্ডলের সভাপতি। উঠেছিল গতকাল। অন্যদিকে অভিযোগ অস্বীকার করে চিলাখানা 2 নং গ্রাম পঞ্চায়েতের তৃণমূল যুব সভাপতি সুমন রহমান বলেন, এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই। বিজেপি নিজেরাই নাটক সাজিয়ে রাজনৈতিক সহানুভূতি পেতে চাইছে। ঘটনার তদন্ত শুরু করেছে তুফানগঞ্জ থানার পুলিশ। তবে টান টান উত্তেজনা বিরাজ করছে গোটা এলাকায়। ওটা বিজেপি পরিকল্পিত। ওরা ওদের পায়ের নিচে কোনো রকম মাটি নেই। ওরা চাচ্ছে এখন নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব করে তৃণমূল কংগ্রেসের নাম দেওয়ার জন্য। ওরা ওদের গোষ্ঠীদ্বন্দ্ব, আমাদের কেউ যায়নি। আপনার আর এই সম্পর্কে কিছু না, আমাদের এই সম্পর্কে কিছু নেই। ওরা নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব নেই, ওদের পার্টি ভাঙছে, পার্টি অফিস ভাঙচুর করছে, ওরা নিজেরাই করছে, আমাদের কেউ জড়িত না। কী নাম? আমার নাম সুমন রহমান। কী দায়িত্বে? আমি যুব সভাপতি, চিলাখানা 2 নং অঞ্চল। না, আমাদের কেউ হামলা করে নাই।
2026 বিধানসভা নির্বাচনের আগে আবারও রাজনৈতিক উত্তেজনা কার্যত শুরু হয়েছে কোচবিহার জেলা জুড়ে। তুফানগঞ্জ গতকাল তুফানগঞ্জ অগ্নিগর্ভ পরিস্থিতির রূপ নেয়। অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয় তুফানগঞ্জ শহরে। বিজেপির ডেপুটেশন কর্মসূচিকে ঘিরে তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তাল হয়ে ওঠে গোটা তুফানগঞ্জ শহর। আর তারপরেই দলীয় দপ্তর, বিজেপির দলীয় দপ্তর ভাঙচুরের অভিযোগ। অর্থাৎ রাজনৈতিক উত্তেজনা ক্রমশই বাড়ছে কোচবিহার জেলা জুড়ে বিধানসভা নির্বাচনের আগে, এটা বলাই যেতে পারে। বিধানসভা নির্বাচন যত কাছে এগিয়ে আসবে ততই রাজনৈতিক উত্তেজনার পারদ কতটা ঊর্ধ্বমুখী হয় সেই আতঙ্কেই রয়েছেন সাধারণ মানুষ। এই রাজনৈতিক উন্মাদনা পারদ আরো ঊর্ধ্বমুখী হবে বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ।